একটি মাত্র কথা আপনারা আপনার সঙ্গে একমত হন, তাহলে আপনারা শুধু আরবের নেতা হবেন না, অনারবদেরও নেতা হতে পারবেন যদি খালি একটা কথা বলেন। তখন তো নেতারা সব খুশিতে বাগবাগারে, একটা কেন 10টা বলতে রাজি আছে, তুমি বলো দেখি। আরব আজমের নেতা হওয়া বিশাল ব্যাপার না? সমস্ত আরব দেশের মধ্যে সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় বংশ, মক্কার কুরাইশদের ব্যবসায়ী কাফেলা কোথাও লুট হতো না, অন্যদের কাফেলা ডাকাত পড়তো, জানতো এটা কুরাইশ বংশের কাফেলা, ডাকাত পালাতো। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক তাদের দিয়েছিলেন, কারণ ওর ইব্রাহিমী বংশ, কারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, হাজি সাহেবদের পানি পানকারী, তারা পান ব্যবস্থাপক ছিলেন, ব্যবস্থা তারাই গ্রহণ করতেন না। এমনকি মক্কায় ঢুকলে সবাই নিরাপদ হয়ে যেত, কোনো ডাকাত পাকাত কিছু পড়তো না। এই উচ্চ সম্মান সারা আরব দেশেই ছিল। এই বংশে যখন শেষ নবী এলেন, তিনি এসে বললেন, হে আমার বংশ, তোমরা অন্যায় করছো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি পাবে। এই শুরু হলো খেলা। যারা হজ করত, উমরা করত, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করত, মানুষের অন্তত হাজি সাহেবদের পানির ব্যবস্থা করত, এত ভালো ভালো কাজ করেও এই লোকগুলা আল্লাহর দৃষ্টিতে মুসলিম ছিলেন না, এরা মুশরিক ছিলেন। কারণ তারা আল্লাহকে খালি বিশ্বাস করত, আখিরাতের বিশ্বাস প্রকাশ করত মুখে, কিন্তু আল্লাহর বিধান মানত না। এই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে সংশোধন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দেন। ফলে শুরু হলো আদর্শিক সংঘাত, নিজের বাবা চাচাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। অবশেষে আপনারা জানেন, বদর, উহুদ, খন্দক, বহু যুদ্ধ বিগ্রহ হলো। বদরের যুদ্ধের দিন একই সাথে মক্কার 13 জন নেতার 11 জনে নিহত হয়ে গেল। তাদের রক্ত হালাল হয়ে গেল খালি বিশ্বাসগত পার্থক্যের কারণে। আবু জাহল, আবু লাহাব, এরা কারা? আল্লাহ রসুলের চাচা না? এবার আবু লাহাবের বাড়িতে আল্লাহ রসুলের ঘরের সঙ্গে লাগানো, মোস্ট অ্যাডজাসেন্ট নেবার। আবু লাহাবের 2 ছেলে আল্লাহ রসুলের 2 জামাই ছিলেন, কত নিকটের। কিন্তু ইসলামের কারণে ওই জামাই দুটোর থেকে 2টা মেয়েই পৃথক হয়ে গেল, তালাক হয়ে গেল। সম্পর্ক এত নিম্নে চলে গেল যে সূরা লাহাব নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব 2 হাত দিয়ে আল্লাহ রসুলকে পাথর মেরেছিলেন, ঠিক সেইভাবে আরেকটা নাজিল হয়ে গেল, আবু লাহাব 2 হাত ধ্বংস হোক। কেন? সেও আল্লাহকে স্বীকার করত, সেও আখিরাতে বিশ্বাসী ছিল, কিন্তু শেষ নবীর উপর বিশ্বাসী ছিল না এবং ইসলামের উপরে বিশ্বাসী ছিল না। সেদিন যদি এটা হতে পারে, সত্য মিথ্যার এই মানদণ্ড সেদিন তো এইভাবে যাচাই বাছাই হয়ে যেতে পারে, আজকে কি হারিয়ে গেল সব? দিনরাত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা বলে সর্বধর্ম সব সমান, এটা হবে না। সেই যুগে আবু জাহল্লা যেভাবে একদিন দল বেঁধে আল্লাহ রসুলের কাছে গেল যে, দেখো মোহাম্মদ, তুমি তো আমাদেরই ভাতিজা, আমরা তো সবই একই বংশে, তো তোমার সাথে আমাদের কোনো গোলমাল তো থাকার কথা না। তা আমরা একটা আপোষ প্রস্তাব নিয়ে এসেছি, তুমি দেখো এই প্রস্তাবটা তুমি মেনে নিতে পারো কি? কি প্রস্তাব দিল? হালুম্মা ফাল না'বুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ ওয়া নাশতারিক নাহনু ওয়া আনতা ফি আমরিনা কুল্লিহ। এসো আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো, আর তুমি ইবাদত করো, আমরা যার ইবাদত করি, আর আমরা এবং তুমি সকল ব্যাপারে নাশতারেক, শরিক হয়ে যাই, আমাদের মধ্যে কোনো গোলমাল থাকবে না। চমৎকার কথা। অন্য একটা বর্ণনা এসছে, তুমি 1 বছর আল্লাহর ইবাদত করো আর 1 বছর আমাদের পূজা করো, এরকম একটা কথা এসছে, তো ওটা সনদ সহি নয়।
যারা সহি সনদ ছেড়ে গেলে বললাম এসো ফালনাবুদ মা তাবুদ, আমরা ইবাদত করি যা তুমি যার ইবাদত করো, ও তাবুদ মা নাবুদ, আর তুমি ইবাদত করো আমরা যার ইবাদত করি, ও নাশতারিক নাহনু ওয়া আনতা ফি আমরিনা কুল্লি, আর আমরা এবং তুমি আমাদের সকল ব্যাপারে সকল কাজে আমরা এক হয়ে যাই। এই সুন্দর প্রস্তাব আসলো, জবাবে এই আয়াত নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আয়াত বুঝতে আছে? বলেন নেকি পাবেন অন্তত হরফে হরফে 10টা নেকি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঠিক ওদের যে ভাষা ছিল ওই ভাষাতেই আয়াত নাজিল হয়েছে। ওরা কি বলছিল? ফালনাবুদ মা তা'বুদ ও তা'বুদ মা না'বুদ। ঠিক ওদের উত্তর এসে ওইভাবেই লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা, এই যে একদম ওরই ভাষা দিয়ে পাল্টা জবাব। সূরা কাফিরুনের বিস্তারিত তাফসীর আপনারা সিরাত রাসূল দেখে নেবেন, মূল কারণটা খালি বলে দিচ্ছে। এরপরে আল্লাহ রাসূল কি জবাবটা দিয়েছিলেন? আয়াত নাযিল হলেই এবার বলছেন, হে চাচারা শোনো, আতারাউনা হাযিহিশ শামস, এই আকাশের সূর্যকে আপনারা দেখছেন? তাহলে হ্যাঁ দেখছি। বললেন মা আনা বিআকদারা আলা আন আদআ লাকুম যালিক, যে তৌহিদ আমি নিয়ে এসেছি সেই তৌহিদ ছাড়তে আমি প্রস্তুত নই। ইন তাস্তাইলু লি মিনহা বিশুলাতিন, যদি সূর্য থেকে একটা অংশ কেটে নিয়ে আপনারা আমাকে উপহার দেন তথাপিও নয়। বলে সুবহানাল্লাহ, কি সাংঘাতিক চ্যালেঞ্জ! কেউ তো পারবে না কেউ। যে সত্য আমি নিয়ে এসেছি এই সত্য আমি কোশ্চেনকালেও ছাড়ব না। বরং চাচারা আপনাদের আমি একটা চমৎকার প্রস্তাব দিই, একটা মাত্র প্রস্তাব মানতে রাজি? আবু জাহল লাভ দেয়, আরে একটা কেন, এরকম হলে 10টা প্রস্তাব মানতে রাজি আছে। তো কি? কালিমাতুন ওয়াহিদা তু'তুনি ফিহা তামলিকুনা বিল আরব ওয়া তাদিনা লাকুমুল আজম। একটি মাত্র কথা আপনারা আপনার সঙ্গে একমত হন, তাহলে আপনারা শুধু আরবের নেতা হবেন না, অনারবদেরও নেতা হতে পারবেন যদি খালি একটা কথা বলেন। তখন তো নেতারা সব খুশিতে বাগবাগ, আরে একটা কেন 10টা বলতে রাজি আছে, তুমি বলো দেখি, আরব আজমের নেতা হওয়া বিশাল ব্যাপার না? তখন নাজিল হলো কি? সূরা সাদ 1 থেকে 6 আয়াত। সাদ আল কুরআনিল আযীম আছে না? সেখানে কী বলা হলো? ওরা বলল, আরে মোহাম্মদ এত কী বলছো? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এতগুলো মূর্তি বাদ দিয়ে আমরা খালি একজনের উপাসনা করব? এটা তো একটা বিস্ময়কর কথা। এ কী প্রস্তাব দিলে তুমি? অন্তলাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। নেতারা তখন বেরিয়ে গেল আর বলতে বলতে গেল, চলো চলো চলো, তোমরা তোমাদের মূর্তি প্রতিমার উপরে দৃঢ় থাকো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ। মুহাম্মদের এই দাওয়াতের মধ্যে নিশ্চয় কোনো দুরভিসন্ধি আছে, রাজনৈতিক দুরভিসন্ধি। ইন্না ফি যালিকা মিন ইখতিলাক ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। সূরা মুমিনুন এসেছে, আসলে মোহাম্মদ তোমাদের উপরে নেতা হতে চায়, প্রাধান্য বিস্তার করতে চায়, ওর মতলব খারাপ, অতএব সঙ্গে তোমার মিশে না। হয়ে গেল, নিজেরা মানবে না কিন্তু অনেকে উপরে অপবাদ দিয়ে দিল। এটা হলো মূল ঘটনা। সূরা কাফিরুন নাজিলটা কেন হলো? তো ঘটনার কারণ হচ্ছে এটা, সর্বধর্ম সমন্বয় করে যদি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা সম্ভব হতো, তো সব যুগে এটা সম্ভব ছিল। ইব্রাহিমকে আগুনে পোড়াতে হতো না, আমাদের রসুলকে মক্কাতে মদিনা যেতে হতো না, কোনো নবীকে দুনিয়ায় কোনো কষ্ট করা লাগতো না। সত্য তো একটাই, সত্য কোনো একাধিক হয় না, এটা সবাই জানে। আমাদের রাষ্ট্রীয় আদালতে কি একসঙ্গে রায় হয়? এই আসামি মুক্তি পেল এবং কারাগারে গেল, দেখছেন এরকম করতে। এই আসামি মুক্তি পেল এবং ফাঁসি হলো, এরকম কোনো রায় হয়? পৃথিবীতে কোনো দেশে হয় না।
অথচ এরাই দাবি করে সব ধর্ম সমান। তাহলে এত ধর্ম কি দরকার? ধর্ম একটাই, সত্য একটাই। ইন্নাদ্দীনা বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে সে কোশ্চিনকালেও তা কবুল করা হবে না, সে আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার কথা। এই সূরার নাম আমরা বলি কি সূরা কাফিরুন, তাই না? এর আরেকটা নাম আছে মুনাবিজা, অর্থাৎ শিরককে নিক্ষেপকারী। এই সূরার কত ফজিলত আপনারা জানেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আনাস বিন মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। রাওয়াহু তিরমিজি। শুনে রাখো আমার সাহাবীরা, সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কোরআনের অর্ধেকের সমমান সম্পন্ন, অর্ধেকের সমমর্যাদা সম্পন্ন এই সূরাটা। অর্থ তো আমরা বুঝি না, তো দেখবেন কী লিখছে সেখানে আমরা পড়লে বুঝবেন যে কেন এটাকে অর্ধেকের মর্যাদা দেওয়া হয়েছে। ওয়াকুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আর সূরা ইখলাস 1/3 কোরআনের সমান। সাংঘাতিক ব্যাপার না? 30 পারা কোরআনের 1/3 মর্যাদার সমান হচ্ছে শুধু সূরা ইখলাস। ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি কোরআনের 1/4 সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সূরা, 114 সূরা আছে কোরআনে, তার মধ্যে এই 3টা সূরাকে খাস করে আল্লাহ রাসূল এইভাবে আমাদেরকে ফজিলত বর্ণনা করেছেন। শুধু তাই না, হজের সময় যারা তাওয়াফ করেন, তাওয়াফের শেষে যে দুরূদ সালাত পড়তে হয় না, সেখানেও আল্লাহ রাসূল সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়ছেন। ফজরের সময় তিনি এই দুটি পড়ছেন। প্রায় সংক্ষিপ্ত সালাতেও এই দুটাকেই তিনি বাছাই করে নিতেন। নিশ্চয়ই আপনাদের অনেকের একটা অভ্যাস আছে, কিন্তু এই যে নেকি, এই নেকিটা বিশ্বাস করে আপনি সালাতুল পড়বেন, তাহলে আপনার মধ্যে আরও জোশ সৃষ্টি হবে। আপোষ প্রস্তাব আবু জাহল সেদিন দিয়েছিল। আপোষ প্রস্তাব সেগুলাররা প্রায় দেয়, তবে এটাকে একটা বুদ্ধিবৃত্তিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য গত শতাব্দীতে ইংরেজ অর্থাৎ ব্রিটিশ পণ্ডিত নাম করা একজন লেখক এবং দার্শনিক অল্ডাস হাক্সলে, তার মৃত্যু হয়েছে মাত্র 1963 সালে। তিনি একটা সর্বধর্ম মতবাদ, তার ইংরেজি নাম হচ্ছে পেরেনিয়াল ফিলসফি, এই সর্বধর্ম মতবাদ নামে একটা বই লিখলেন এবং রাজনৈতিক নেতারা তার বইয়ের পক্ষে ব্যাপক প্রচার শুরু করে দিল, যেখানে তার সার কথা হচ্ছে এই সর্বধর্ম, সব ধর্মতত্ত্ব একই পথে মানুষকে আহ্বান করে, আর ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম। ইসলাম অর্থে কি? আত্মসমর্পণ করে না? যুক্তি দেখেন কেমন দিচ্ছে, যাতে মুসলমানদেরকে দলে টানা যায়। ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম। অতএব যে কোনো প্রধান ধর্মের পথ ধরে আনুগত্য ও আত্মসমর্পণের চেষ্টা করলে সেটি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। এটি হলো তার থিম, তার এই বইয়ের। এবারে 6টা পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তারা বলেন, 1, প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম, প্রতিটি তার অনুসারীদের সৎপথে পরিচালিত করে। এই ধারণাটাই কিন্তু বিরাজ করছে এখন আমাদের
ধর্ম যার যার উচ্চ সহজ যারা বলে তাদের মধ্যে কি এই ধারণাটাই কাজ করছে। প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম এবং প্রতিটি তার অনুসারীদের সৎপথে পরিচালিত করে, এক গেল। দুই, প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা বিচার দিবসে পরিত্রাণ পাবে। তারা বলে, বাংলায় আমরা কবিতা পড়ি না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বা কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, কে বলে কি কি সুরাসুর। এইসব ছোটোবেলায় পড়তাম, তো এখন তো মনে থাকে। চিন্তা করেন, এই সমস্ত লেখকরা কবিরা এইভাবে দিয়ে, তুমি আছো অনল অনিলে ভূধর শরীরে ভূধর কি গহনে, তুমি আছো বিটুপি লতায় তুমি আছো বিটুপি লতায় জলধের গায়ে ভূধর শরীরে গহনে। এসব পড়ে এসছে আমরা ছোটোবেলায়। সব মানে তুমি সব জায়গায় আছো, তুমি সূর্যে আছো, চন্দ্রে আছো, ঘাসে আছো, গোবরে আছো, গরুতে আছো, ছাগলে আছো, সব জায়গায় তুমি আছো, সব যেন আল্লাহ হয়ে গেছে। ঠিক উর্দু কবিতা পড়তাম ছোটোবেলায়, বাতাও মেহরে মুনব্বর মে নূর কিসকা হে, দেখো ওই যে চন্দ্র পূর্ণিমার চাঁদের মধ্যে নূরটা কার, ওটাই আল্লাহ। এমনি করে ছোটোবেলায় পড়তাম, অত তো বুঝতাম না তখন। এখন দেখছি সমস্ত সেরিকি কবিতা সব। এমনকি ইউনিভার্সিটিতে গিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আরবি ক্লাসে পড়লাম, আল হামাজিয়াতে নববী বলে একটা নবীর প্রশংসা একটা কবিতা আছে, খুব নাম করা কবিতা। আমার টিচার পড়াচ্ছেন আর উনি একেবারে আনন্দে কেঁদে ফেলেছে। আহারে, আমার নবী কী মর্যাদাপন্ন নবী ছিলেন, তার আগমনে আরবের সমস্ত মূর্তিগুলো গুড়িয়ে গেল, ইরানের নদী শুকিয়ে গেল, সূর্য হপ করে নিভে গেল, চন্দ্রের আলো বন্ধ হয়ে গেল, এইসব কবিতার কল্পনা। তা আমার হাসি লাগছে এক পয়সা। উনিও কান্দ হয়ে গেছে, ছাত্ররাও কান্দ সব বেদাতি তো সব। তাহলে স্যার এসব তো মিথ্যা কথা। তুমি কী বললে, মিথ্যা কথা? কবিতা কবি লিখছে মিথ্যা না, কবি কি নবী নাকি? এই যে বললাম লা বলেই আমি পরীক্ষা ফেল, কথা হচ্ছে। এইসব জীবনে বহু ঘটনা ঘটে গেছে, খালি একটা হঠাৎ করে মনে হতে বললাম। এই কবির কল্পনা দিয়ে এরা ইসলামটাকে শেষ করে দিয়েছে। ওরকম বহু গদ্য লেখক আছেন, তারা এরকমভাবে লেখে। যারা আমরা আর্টিকেল পড়েন তারা জানেন, আর তাহারিকে অনেকগুলো এরপরে লেখা গেছে এর আগে। আমি খালি পয়েন্টগুলো ধরে দিচ্ছি, কীভাবে এগুলো ঢুকলো আমাদের মধ্যে। সব ধর্মকে সমান করে দিচ্ছে এরা। ইসলামের যে পৃথক স্বাতন্ত্র, এটাই মুসলমানদের হাতেই কোরবানি হয়ে যাচ্ছে। তারা মনে করছেন প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা পরকালে পরিত্রাণ পাবে। 3 নম্বর, তারা বলছেন প্রত্যেক ধর্মের অনুসারীরা মুমিন। বলেন হ্যাঁ, ধন্যবাদ। প্রত্যেক ধর্মের অনুসারে হিন্দু মোমেন, খ্রিস্টান মোমেন, বৌদ্ধ মোমেন, আপনিও মোমেন, আপনিও মোমেন, মাশাআল্লাহ, মোমেনে শেষ। আর ইংরেজিতে বলে বিলিভার, বাংলা বলে বিশ্বাসী। এই কথা মানতে পারবেন? আজীব ব্যাপার। 4 নম্বর, আল্লাহ ক্ষমাশীল, তিনি সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। আর 5 নম্বর, আল্লাহই বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছেন, অতএব বিশ্বের অধিকাংশ মানুষকে তিনি জাহান্নামে দিতে পারেন না। এবার কী করবেন? হাদিসে যুক্তিগুলো কি সুন্দর তো। হাদিসে বলা রয়েছে, যখন কিয়ামতের দিন আল্লাহ পাক আদমকে বলে, আদম তোমার জান্নাতি বান্দাদেরকে বের করে নাও। তা আদম বলবে, হে আল্লাহ, কতজন জান্নাতি কতজন জাহান্নামী কী করে বলবো, আপনি পার্সেন্টেজ বলে দেন কীভাবে কজনকে নেব। তো আল্লাহ তাকে বললেন, 1000-এর 1 জন বা 999 জন বাদ। তা থাকলো কি? আরও ব্যাখ্যা অন্য হাদিসে, এটা কালো গরুর দেহে একটা সাদা লোম থাকলে যেন খুঁজে পাওয়া মুশকিল হয়, ওরকম জান্নাতি বান্দার সংখ্যা কিয়ামতের দিন খুঁজে পাওয়া মুশকিল হবে। এদের কি বোঝানো হচ্ছে? অধিকাংশ বলাও ঠিক নয়, বলে একেবারে ব্রুট মেজরিটি 99.9% সব যাবে জাহান্নামে। কিন্তু আল্লাহ আগেই বলে দিয়েছে, হাদিসে বলা আছে। উনিরা জবাব দিচ্ছেন যে আল্লাহ এত লোক বানিয়েছে, এত ধর্ম, সব তো আল্লাহ বানিয়েছে। মানে ভাব কথা নয়, হিন্দু ধর্ম আল্লাহ বানিয়েছে, যত শিরক বিদআত তোমরা করো সবই আল্লাহ বানিয়েছে। আমরা প্রায় একটা গল্প শুনি না,
কিছু হইতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ হইতে হয়, বলে না? তাহলে চুরি হয়েছে আল্লাহ হইতে, খুন হয়েছে আল্লাহ হইতে, বেবিচার হয়েছে আল্লাহ হইতে। এইগুলো খুব মিষ্টি মিষ্টি কথা, বিড়ালের মতো না মে করে করে বাড়ি বাড়ি মসজিদে বলি বেড়ায়, দেখেন না? ছিলেন তো ওদেরকে আপনারা? হ্যাঁ, কত চমৎকার চেহারা দিলে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। কথাগুলো কি পুরো সেরকি কথা। কিছু হইতে কিছু হয় না, যা কিছু আল্লাহ হইতে হয়। তাহলে বড় গোনা কার থেকে হয়? ওর থেকে হয়নি? ও নাকি পাবে কেন? যেহেতু ওর থেকে হয়নি, সবই তো আল্লাহ করে সিলেক্ট করেছে। এই ধরনের মিষ্টি মিষ্টি কথা ইসলামের বিরুদ্ধে একটা জীবন্ত ষড়যন্ত্র, মনে রাখবেন। আলেমদের মাধ্যমে হচ্ছে, জাহিলদের মাধ্যমে হচ্ছে, আর রাজনীতিকরা ওদের কোনো চরিত্রই নেই। পলিটিক্যাল এক কথা, পলিটিক্যাল ওরা সবই বলতে পারে, কোনো সমস্যা নেই। যেখানে যে অনুষ্ঠানে যাবে তখন সেই অনুষ্ঠানের পক্ষে লম্বা একটা বক্তৃতা করে দেবে। এলো তাদের চরিত্র, কারণ ওদের উদ্দেশ্য ভোট। একটা মানুষ পাথরে পূজা করুক আর গাছের পূজা করুক, সাজার হো ইয়া হাজার হোক, সে তা আল্লাহরই পূজা করছে। এদেরকে কি ইংরেজদের কি দোষ দেবো? দোষ তো আমাদের হুজুররা করেছে বাংলাদেশ উপমহাদেশে। এসবগুলোর বিরুদ্ধে আমাদের লেখনী একেবারে আপোষহীন ছিল। 3টি মতবাদ বইটি পড়ে দেখবেন। আমাদের কারাগারে অমনি নিয়ে জানি, তারে ক্ষমতা গেছে যখন, তখন আমাদের ঘাট মারতেছে। তাদের নেতারা যে ভুলগুলো করে গেছে, ভুলগুলো ধরাতেই আমাদেরকে কি বলবেন আর কারা নির্যাতন ভোগ করতে হয়েছে, আবারও করতে হবে। কারণ এসব কথাকে বরদাস্ত করবে না। এটা আমাদের ভোটের বিরোধী। আপনার ভোট নিয়ে আমি জান্নাত যাব না, আমি জান্নাত যাব আমার আমল নিয়ে, আমার আকীদা নিয়ে। সেখানে কোনো কারো সুপারিশ চলবে না, একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ব্যতীত কারোরই কোনো সুপারিশ সেখানে চলবে না। তিনি যা দিয়ে গেছেন সেটাই সত্য, তিনি যা নিষেধ করেছেন সেটা মিথ্যা। সত্য আর মিথ্যার মাঝখানে কিছু থাকে? হয় সত্য না মিথ্যা। সত্য কোরআন, সত্য হাদিস, সত্য আমার নবী, আর সব মিথ্যা। এই 6টা পয়েন্ট দিলাম। এই পয়েন্টগুলি এমনভাবে চলছে এখন, তাদের বিরাট বই থেকে আমি কালেকশন করে আপনাকে সির্ফ 6টা পয়েন্ট এনে দিলাম। এইভাবে আমাদের মাসিক তাহরিকে এ বিষয়ে আলোচনা গিয়েছে। ডক্টর শহীদ নকিব ভূঁইয়ার অত্যন্ত চমৎকার লেখনী, গত 2021 সালের নভেম্বর সংখ্যায় গিয়েছে এর উপরে, লম্বা আর্টিকেল, দুটা সংখ্যায়। এবার শোনেন তাদের হাতিয়ারকে জানেন? কোরআনের 3টা আয়াতকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। 1 সূরা বাকারা 62 আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইহুদি হও, নাসারা হও, সাবিয়া হও, যাই হও, কোনো ভয়ের কারণ নেই। এই আয়াতের আল্লাহ কী বলেছেন, ওরা কি বদ অর্থ করেছে, এগুলো আমি যাব না, আমার তফসির আসছে, পড়বেন সেখানে। আরেকটা আয়াত কি? সূরা হজ 40 আয়াত। আরেকটা হলো সূরা জারিয়াত 26 আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান আল্লাহ সবাইকে তার ইবাদতের জন্য সৃষ্টি করছে। তো হিন্দু আল্লাহ সৃষ্টি, সে আল্লাহর ইবাদত করে। কোন আয়াতকে কোথায় কীভাবে ব্যবহার করেছে চিন্তা করতে পারেন? এইভাবেই মূলত এই 3টা আয়াতকে তারা মুসলমানদের সামনে প্লেস করে। এখন কোনো খ্রিস্টানকে যীশু খ্রিস্ট বলে, নবী ঈসা বলে। খেয়াল করে দেখবেন, ঈসা নবী বলে, মসিহ, যীশু খ্রিস্ট এসব এখন বলে না। মানে মুসলমানদের কাছে তাদের বাতিল দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের মতোই ভাষা ব্যবহার করতে হবে। সেজন্য এই কোরআনের বিভিন্ন আয়াতকে তারা তাদের স্বার্থে ব্যবহার করছে। 3টা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 62 আয়াত, সূরা হজ 40 আয়াত, সূরা জারিয়াত 56 আয়াত, আরও অনেকগুলো আছে, কিন্তু এই 3টে প্রধান। এগুলো তার সামনে ব্যবহার করে। যে কোনো মুসলমানকে ঘুরানোর জন্য কোরআন আয়াত বললেই যথেষ্ট। আল্লাহ বলে দিচ্ছেন, খবরদার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার জন্য ডানি বা ঘুরন হওয়া। আরও বলে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে মুহাম্মদ শুনে রাখো, কশ্চিন কালো তোমার উপরে খুশি হবে না ইহুদি নাসারারা, যতক্ষণ তুমি নিজে ইসলাম ছেড়ে ইহুদি নাসারা না হবা। এটা পরিষ্কার করে না বলে যে আগেতেই সাবধান করে দিয়েছে আমাদেরকে। তিনি আমাদের নেতাদেরকে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া, খবরদার হে নেতারা, তোমরা যেন কোনো মুমিনকে ছেড়ে কাফেরদেরকে আউলিয়া হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত,
হ্যাঁ, কোনো ক্ষতির আশঙ্কা থাকলে বাহ্যিক সম্পর্ক রাখতে পারো, ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারো, সাংস্কৃতিক সম্পর্ক আদৌ নয়। আপনাদের ইতিহাস মনে করে দিই, সৌদি বাদশাহ বোধহয় সালমানই হবে, ওনার একবার প্রোগ্রাম হয়েছিল বাংলাদেশ সফরের। তো সফর সূচি পাঠাচ্ছে এরা এখান থেকে, তাকে বিমানবন্দরে নেমেই সোজা যেতে হবে সাভারে পূজা করার জন্য। তারপরে এইসব দিছে, উনি সফর ক্যান্সেল করে দেন, আমার দরকার নেই ওখানে যাওয়ার। আমি আল্লাহর পূজা করি, আমি কাবা ঘরের মতো অল্লি, আমি যাবো তোমার এই মাটি পূজা করতে? হলো? আর আমাদের নেতারা গিয়ে দেবে মাশাআল্লাহ সেই পীর সাহেবের কবরে দিয়ে লেখে বাংলাদেশের জনগণের দোয়া করবেন। ও পীর বেটা তো মরি আছে, ওকে দোয়া করবে? ও জানে? আকিদা দেখেন কত পার্থক্য, অথচ দুনিয়ার মুসলমান। আকিদার কারণেই জান্নাত জাহান্নাম মনে রাখবেন, অত সাবধান। যিনি যে পর্যায়ে আসেন না কেন সাবধান থাকেন। দুর্গাপূজা কবে? সব ধর্ম, এই যে স্লোগান এখন কদিন পত্রিকা খুবই চলছে, ধর্ম যার যার একটা কি উৎসব সবার। অর্থাৎ আপনাদের ডাকা হচ্ছে দুর্গাপূজায় যাওয়ার জন্য। আগামী 5ই অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজা হবে, 10 দিন ধরে চলছে। গত 25 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু হয়েছে মহালয়া দিয়ে। তো তাদের উদযাপন পরিষদ আছে। এবারে সারা বাংলাদেশে 32,168টা পূজা মণ্ডপ হবে। গতবার সাথে এবারে 50-এর বেশি। 13 দফা দাবি তারা পেশ করেছে সরকারের কাছে। তার মধ্যে একটা দাবি হলো 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। আরেকটা হলো এই 10 দিন ধরে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। এখন সরকার কী করবে? সরকার ভাবুক। আপনারা সবসময় গণতন্ত্র করে করে মুখে ফেনা উঠে যাচ্ছে, তাই না? অধিকাংশ রায় চূড়ান্ত এদেশে অধিকাংশ নাগরিক কোন ধর্মের অনুসারী? তারাই বলতেছে ওটা চলবে, সমস্যা নেই। 90% মুসলমানের দেশে তাদের এই দাবি, মানে 2% লোকের ছুটির দাবি 90% লোককে বাধ্য হয়ে ওই দিন ছুটি ভোগ করতে হবে। এটা ঐচ্ছিক করে ভালো ছিল। যারা হিন্দু ভাই আছেন তারা তাদের মধ্যে ছুটি পালন করবেন, কিন্তু মুসলমানদেরকে বাধ্য করতে হবে ওই দিন ছুটি পালন করার জন্য। এটি কেন? অথচ একদিন কলকারখানা বন্ধ থাকলে কমপক্ষে 500 কোটি টাকা নষ্ট হয়। এই যে ক্ষতি হবে, জাতির ক্ষতি কেন করবেন? কারণটা কি? জন্মাষ্টমীর ছুটি, এই ছুটি, সে ছুটি একেবারে ঠিক। অমনিকে মুসলমানদের মধ্যেও কিছু বাজে ছুটি আছে। আখরি চাহার সোমবার ছুটি, ঈদে মিলাদুন্নবীর ছুটি, এগুলো সম্পূর্ণ বাজে জিনিস। ইসলামে এসব কোনো অনুমোদন নাই। মুসলমানরা যেরকম ইসলামের নামে ধোঁকাবাজি করতেছে, অন্য রাষ্ট্র চাপাই দিচ্ছে। আর এই 10 দিন কোনো পরীক্ষা নেওয়া যাবে না, কত মারাত্মক ক্ষতি। এমনকি শুধুমাত্র ছেলেদের পরীক্ষা না, কোনো কম্পিটিশনাল পরীক্ষা সরকারের বিশেষ অনেক কিছু থাকে না, কোনো পরীক্ষা নেওয়া যাবে না। দিন দিন দাবি আসছে, আর যুক্তি একটাই, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা উৎসব করবো, আপনিও আসেন আমাদের এখানে। কি পূজা এটা? শারদীয় দুর্গা উৎসব। দুর্গাটা কে? পরিচয় জানতে হবে না? কিছু পরিচয় দেওয়াই তো ভালো। আমরা যদিও মুসলমান, ভাববেন না হিন্দু ভাইরা যে আপনারা দুর্গাকে চিনি না। আপনারা খালি বলবেন আপনাকে শুনে যাবো নাকি? এমন এমন কঠিন কঠিন বাংলা দিয়ে দিয়ে পত্রিকা লেখে, তার মানে তা বুঝতে গেলেও তো ডিকশনারিতেও কুলবে না। মনে হয় যে ওনাদের মতো এত সুন্দর বাংলা দুনিয়া কেউ জানে না। জি, আপনাদের ভিতরের খবর আমরাও রাখি। এটা স্রেফ একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, আপনার ভিত্তিহীন একটা জিনিসের উপরে কল্পনার ভিত্তিতে। যদি বলি দুর্গার বাড়ি কোথায়, জন্ম কোথায়, বংশতালিকা কি বলেন তো? বলতে পারবেন না। অবশ্য আমার রসুলের জন্ম বংশ সব বলতে পারি আমরা, সব মুসলমানের মুখস্থ বলতে পারে। যাকে দুর্গাটাকে, তার কি আহ্বান কি জনগণের কাছে? হিন্দু ধর্ম মতে দেবী দুর্গা হলেন
প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। এটা আপনি পেলেন কোথায়? প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ যদি দুর্গা হয়, তো দুর্গা কি মানুষ না অন্য কিছু? স্বীকার করতে হবে আদি কারণ তো সব কিছু, আদি তো আল্লাহ। আদি কারণ যদি হয় তাহলে উনি তো স্বীকার করতে হবে উনি কোনো মহিলা নন। এদিকে স্বীকার করছে যে দুর্গা হচ্ছেন শিবের স্ত্রী, পার্বতীর উগ্ররূপ, তাহলে উনি একটা মহিলা, তার একটা স্বামী আছে। সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী পার্বতী দশভুজ রূপী, ওটা 10টা হাত, মঙ্গলময় দেবী রূপে আবির্ভূত হন। মানুষের হাত কটা হয়? তো 10টা হলে তার নাম কি হয়? দেবী হয়। দেবী তো আরও আছে, অন্য কোনো দেবী তো 10টা হাত নেই। যে কি এটা কি ভূত কিমাকার একটা আকিদা। আচ্ছা, অতঃপর দুর্গম নামক অসুরকে বধ করেন তিনি। তার বিরোধী ছিল, তার নাম দুর্গম। অসুর মানে মানুষের বিপরীত যারা জিন ভূত, এদেরকে অসুর বলা হয়। 10 দিন ব্যাপী মহাযুদ্ধে তিনি দুর্গমের কোটি সৈন্যকে নিধন করেন। তো সেই দুর্গমের কোটি সৈন্য ছিল, সে যুগে কোটি মানুষের দুনিয়া ছিল না। একটা লিখে দিলেই আমরা বিশ্বাস করে নেব। আদি যুগে কোটি মানুষ ছিল, তো ছিল আদম হাওয়া, আস্তে 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 মানুষ বেড়েছে। এখনই সারা বিশ্বতে 600 কোটি মানুষ নেই বর্তমানে, এখন আছি। তা কোটি বলতে তো বহু বছর বোঝাচ্ছে, কত কোটি তো আল্লাহ জানে। একটা মহিলা যদি এত কোটি মানুষ মেরে ফেল দেয়, তো লোক দুনিয়া যদি এখন আবার আসো, তো আবার আমাদেরকে তো আবার মারবে যদি বেতাল দেখে। সে তো মঙ্গলের দেবী না, সে তো হিংস্র দেবী। এবার আসেন, দুর্গাপূজা বাংলা, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের কিছু কিছু অঞ্চলে প্রচলিত। জনশ্রুতি মতে রাজশাহীর তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রথম মহা আড়ম্বরে শারদীয় দুর্গা পূজা প্রবর্তন করেন। এভাবে সম্ভবত দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে দুর্গোৎসব প্রবর্তিত হয়। এটা হলো বিদ্বানদের বক্তব্য। আমি শান্তকাল নকল কি শোনাচ্ছি আমাদের। দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দী, এটা কত? 2000 সাল না? তো ত্রয়োদশ বলতে ধরেন 700 বছর আগে। তখন ধরলেন যিনি, চালু হয়ে গেলে এই উৎসবের আগে দুর্গা উৎসব বাংলাদেশে ছিল না। 1986 সালে চারুপীঠ নামক একটি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন। অতঃপর এরশাদ সরকারের অপশক্তির অবসান কামনায় রাজনৈতিক দলসমূহের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে 1989 সালে মঙ্গল শোভাযাত্রা প্রবর্তন করা হয়। যদিও সেই অপশক্তির জেনারেল এরশাদ 2017 সালে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসম্মানিত বিশেষ দূত হিসেবে বরিত হন। তিনি ছিলেন একসময় অপশক্তি, সেই অপশক্তি হটানোর জন্য মঙ্গল শোভাযাত্রা করা হলো, সেই অপশক্তি আবার ভালো শক্তি হয়ে গেল। এইভাবে একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে সংস্কৃতির নাম দিয়ে এদেশে মঙ্গল শোভাযাত্রা চালু হয়, যেখানে থাকে দুর্গার বাহন সিংহ বাঘ, শিবের বাহন খেপা ষাঁড়, বিষ্ণুর বাহন ঈগল, মঙ্গলের প্রতীক পেঁচা ইত্যাদি হিন্দুদের বিভিন্ন বিশ্বাসের অনুষঙ্গ। পক্ষান্তরে ইসলামের ছবি মূর্তি হারাম। বরং আমাদের এটাই বলে, বাস্তবভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে চারুকলা বলে কোনো সাবজেক্ট থাকাই ঠিক না। চারুকলা মানে মূর্তি শিখানো। সঙ্গীত বিভাগ কী শিখবে? লাপা করবে, বিভাগ লাগে ডিপার্টমেন্টে। অথচ কোরআন গবেষণার কোনো বিভাগ নাই, হাদিস গবেষণার কোনো বিভাগ নাই। মুসলমানের দেশ, আমাদের ট্যাক্সের পয়সা বিশ্ববিদ্যালয় চলে, সেখানে চারুকলা পড়ানো হচ্ছে, চারুকলা কলেজ আছে। দুর্ভাগ্য আমাদের। এভাবে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল সঙ্গীত ইত্যাদি হিন্দুদের পৌত্তলিক ধর্মাচারকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে হর হামেশা মিথ্যাচার করা হচ্ছে। অথচ হিন্দুদের 5টি দলের 4টি দলের সবাই, তাদের মধ্যে হিন্দুর মধ্যে কি মুচি আছে না? শূদ্র,
ক্ষত্রিয়, ব্রাহ্মণ, একটা জন কি বৈশ্য। এই 4টি দলের পরস্পরকে হিংসার কারণে তারা একই মন্দিরে পূজা করতে পারে না, প্রত্যেকের দলের মন্দির আলাদা, অথচ তারা হচ্ছেন মঙ্গলের আহ্বায়ক। 2017 সালে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশের, নামটা বলবো না, খুব খারাপ লাগে বলতে, মুসলমানের নাম তো, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করার জন্য নির্দেশ জারি করেছিলেন। তিনি বলেছিলেন যে সকল অন্ধকার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের এটা করা দরকার। তার মানে মঙ্গল শোভাযাত্রার বাইরে যা কিছু আমরা আছি মুসলমানরা, আমরা অন্ধকারের মধ্যে আছি এবং আমরা অপসংস্কৃতির মধ্যে আছি। অর্থাৎ তিনি নিজে মুসলমানের ছেলে, মুসলমান দেশের মন্ত্রী। সেই সময় আমাদের মানসিক তাহারিকে কড়া প্রতিবাদ করে দিয়েছিলাম আমরা। আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছিল। কোথাও কোনো নির্দেশও আসেনি, কেউ পালনও করেনি। নির্দেশ দিলি খালি হবে? আল্লাহ ক্ষমতা বসে আছে কি তোমার এসব কুফরি করার জন্য নাকি? ওই সময় সম্পাদক পড়ে দেখবেন, অনেক কিছু পাবেন। এবার 2019 সালের একটা ঘটনা বলে দিই, জানলে আপনাদের সুবিধা হবে। কেন, কীভাবে একটা ভুয়া জিনিসকে হাইকোর্ট সাপোর্ট দিচ্ছে, এটা বাস্তব জ্ঞান আপনাদের থাকা দরকার। কারণ হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের ফাঁসি হচ্ছে, অথচ আমি নির্দোষ। হরামেশের ঘটনা ঘটছে, এর একটা বাস্তব দলিল হচ্ছে ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের রায়। 2019 সালের 9 নভেম্বর যখন অযোধ্যার বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের পক্ষে ভারতের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল, তখন সেদেশের অন্ধ্রপ্রদেশের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় কলকাতার আনন্দবাজার পত্রিকা একটা আর্টিকেল লিখছিলেন। সেই আর্টিকেলে তিনি বলেছিলেন, দুঃখ করে 500 বছর ধরে একটা মসজিদ তার স্থানে দাঁড়িয়েছিল, যাকে বর্বরদের মতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, অথবা সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিল, অথচ রাম কেবল মহাকাব্যে রয়েছে, তিনি আদৌ ছিলেন কি না, তিনি কোথায় জন্মেছিলেন, সেসবের কোনো প্রামাণ্য নথি কোথাও নাই। বলুন আলহামদুলিল্লাহ। একজন হিন্দু বিচারপতি হয়ে তিনি ডাইরেক্ট রামেরকে একদম অস্বীকার করে দিয়েছেন। তিনি বলেন, আজকে যদি কেউ বলে আপনার বাড়ির মাটির তলে আমার একটা বাড়ি রয়েছে, এটা আমার বিশ্বাস, তাহলে কি ওই বাড়িটা আপনার হয়ে যাবে? কথা দারুণ বলছে না? যদি কেউ বলে নওদড়ায় মার্কাজ তো করেছে আমির সাহেব 2000 সালে, আরে বাবা এর নিচে আমারটা বিশাল বাড়ি ছিল, 1900 ভেঙে ফেলেছে, এবং আশপাশের সমস্ত গুন্ডামোড়া এসে যদি আমাকে হামলা করে, বলে ঠিক হয়ে যাবে? এর চাইতে হক কথা আমার ভারতের মাটিতে বসে কেউ বলেছে বলে আমার জানা নেই, কিন্তু বাংলাদেশের নেতারা হক কথা বলতে ভয় পায়। দুর্গাও অনুরূপ একটা ভিত্তিহীন বিশ্বাস মাত্র, খালাস। আর লাগবে? হিন্দুদের যে ঋগ্বেদ, সবচেয়ে বড় বেদ ঋগ্বেদ, সেখানে দুর্গা বলির কোনো উল্লেখ নাই। ভুয়া যাচ্ছে না? অথচ হিন্দু সমাজের মূল বিশ্বাসে একেশ্বরবাদ ছিল। অথর্ববেদের অল্ল উপনিষদের 5ম সূত্রে বলা হয়েছে, অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং। পড়ে দেখেন আপনাদের কিতাব, আপনার পড়ে বলেন, সেখানে অল্ল আছে কিন্তু দুর্গা নেই। আল্লাহ, পৃথিবীর সকল মানুষের অন্তরে আল্লাহ আছে, সবাই আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে অস্বীকার কেউই করে নাই। তো নবীকে অস্বীকার করা না করার উপরে ভিত্তি করে আজকে মুসলমান অমুসলমান হয়েছে, কিন্তু আল্লাহকে কেউ অস্বীকার করে নাই। এমনকি যে সবচেয়ে খোদাদ্রোহী যে নাস্তিক যে স্ট্যালিন, যখন সে মরার পথে হাসপাতালের বেডে সারা জীবন গডলেস থিওরি আড়াইছে, সেখানে সে চিৎকার দিয়ে বলে উঠল, ও মাই গড। ঠেলার নাম বাবাজি, 3 বার পায়খানা, 4 বার বমি হলে ও মাই গড হয়। যখন গায়ে রক্ত থাকে, বল থাকে, তখন গড মনে আসে না। বোঝা গেল হিন্দু ধর্মের মূল উপনিষদে, অথর্ব উপনিষদে 5ম সূত্রে পরিষ্কার আল্লাহকে স্বীকার করা হয়েছে।
আর একটা উপনিষদে মোহাম্মদকে স্বীকার করা হয়েছে, অথচ দুর্গার কোনো নাম গন্ধই সেখানে নাই, অথচ চলছে বাংলাদেশের দুর্গা পূজা। আর সেখানে যাওয়ার জন্য আমাদের বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। না, আপনি আপনার উৎসব করুন, আমাদের কোনো আপত্তি নাই। ধর্মের মূল বিশ্বাসের ভিত্তিতে একটা উৎসব সৃষ্টি হয়েছে ইসলামে। ঈদুল ফিতর, ঈদুল আজহা উৎসব। এখানেও আছে তৌহিদ। আমরা প্রথমে এসে কী করি? সালাত পড়ি না? কাকে সালাত পড়ি? আল্লাহর উদ্দেশ্যে না? ইসলামের উৎসবের প্রথম হলো তৌহিদ, তারপরে যে সিমাই খাও বা গরু জবাই করে সে পরের খবর, আগে এসে তৌহিদ। আগে মাথা নিচু করো, সেজদা করো আল্লাহর কাছে। কারণ আল্লাহ সেদিন ইবলিসকে ফেরেশতাদের সেজদা করতে বলেছিলেন, সমস্ত ফেরেশতা সেজদা করেছিল, ইবলিস সেজদা করেনি। এই জন্য সেজদা হলো সবচেয়ে বড় ইবাদত। আর কাউ অসজুদু পরিষ্কার করে অসংখ্য জায়গায় রয়েছে, রুকু করো, সেজদা করো। এইটা ছাড়া কোশ্চিন কালে কাউকে আমরা ক্ষতি করবো না। এইটা হলে পার্থক্য মুসলমানদের উৎসবের সঙ্গে অন্যদের উৎসবে। এই বিষয়গুলি আপনাদের আকীদা যেন থাকে। ধর্ম যার যার ঠিক আছে, উৎসব সবার নয়, উৎসবও তার তার। এতে তো কোনো সমস্যা নেই, করুক সমস্যা, তারা করুক যত। আপনারা কি গত 4 তারিখে জার্মান বেতার ডয়েসে ভেলে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল, অনেকে নিশ্চয়ই শুনছেন বা জেনেছেন। যেহেতু বেতারে গেছে, আমার তো বেতারের মতো কারবার নেই। ঢাকায় বসে ওখান থেকে আমার সাক্ষাৎকার নিল দুর্গাপূজার সম্পর্কে। সে সাক্ষাৎকার আমি বলেছি যে তাদের সঙ্গে আমাদের কোনোই ভেদাভেদ নাই, ঈমান ও কুফরের সম্পর্ক। তারা তাদের ধর্মের কাজ করুক, আমরা কোনো বাধা দেবো না। মুসলমানরা কোশ্চিন কালে বাধা দেয়ও না। তারা 11টা প্রশ্ন করেছে, সব বলে আমরা জবাব দিয়েছি যথাযথভাবে। আপনার ডয়েসে ভেলে সাক্ষাৎকারে পড়ে শুনতে পারেন। অর্থাৎ এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে আলেমদেরকে রাষ্ট্রবিরোধী প্রমাণ করার জন্য। জি না, আলেমরাই হলে ইসলামের গার্ড বলতে পারেন, পাহারাদার বলতে পারেন। আলেমদের জীবন যাবে, কিন্তু ইসলাম ছাড়বে না। এটা বলে কোনো লাভ হবে না। বারবার আমরা জীবন দিতে রাজি, কোরআন এবং হাদিসের একটা শব্দ পরিবর্তন করতে আমরা রাজি নেই। অতএব পরিষ্কার বক্তব্য, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা কাফের, আমরা মুমিন। তোমরা তোমার কুফরি নিয়ে থাকো, আমরা ঈমান নিয়ে থাকবো। লা আ'বুদু মা তা'বুদুন, আমরা কখনোই তোমাদের পূজায় যাব না, সোজা কথা হলে। অতএব আমাদের বক্তব্য কী হবে? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সঙ্গে, আল্লাহ এক, তার সঙ্গে কারোরই কোনো শরিক নাই। আপনি যতই শরিক করে উৎসব করতে চান, আপনি জাহান্নামে যাবেন, আমাকে জান্নাতে যেতে হবে। আপনার সঙ্গে দল করতে গিয়ে আমি জান্নাত হারাবো, এটা আদৌ সম্ভব নয়। অতএব মুসলমানরা সাবধান। হিন্দু ভাইরা আপনাদের কাজ আপনারা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদেরকে আপনাদের উৎসবের দাওয়াত দিয়ে খাওয়াবেন, ওখানে ডাক দিবেন, এটা ভদ্রতার খাতির হতে পারে বটে, কিন্তু ওখানে আমরা যেতেই রাজি নই। অনেকে আছে কি জানেন, ঠিক আছে হিন্দু ভাইদের দাওয়াত দাও, কেমন দেখা যায় আমরা কোরবানি গোশ খাবো আর ওদেরকে মুরগির গোশ খাওয়াবো, তাহলে একটা বেশ মিলতাল হয়ে গেল। জি না, আমার উৎসবে আমার আকীদার উপর ভিত্তিতে হয়েছে, তাদের উৎসব তাদের আকীদার ভিত্তিতে হয়েছে। আমাদের সাতক্ষীরা গোড়পুকুরে মেলা হয়, ছোটোবেলায় দেখতাম। আমাদের গ্রামে কিছু হিন্দু আছে, তো ওরা নিয়ে আসতো, কী বলে আপনাদের কুশোর বলেন তাই না, আমাদের বলে আখ বলে, কি বলে রস বেরোয় না, তো ওর নেশা খুব। ছোটো ছেলে মানুষ তো, আর বাতাবি লেবু নিয়ে আসবে। সে হিন্দুদের কাছে এসে কোথায় বলে আমার মেলায় গেছিলাম। কিন্তু আমাদের মুসলমান পাড়ার কোনো লোক, কোনো ছেলে ওই বাজারে যেত না। মুরব্বীরা কড়া গার্ড, খবরদার, ওকে এই দিন কোনো বাজারে যাবে না, মেলার ভিত্তিক বাজার। এখনও তো কে বাদে, এখনকার মুরব্বী আছে নাকি, সব তো গেছে গোল্লায়। প্রত্যেকটি উৎসবের পিছনে একটা বিশ্বাস কাজ করছে, যেটা তৌহিদ বিশ্বাসের বিপরীত। ওই বিশ্বাসের ভিত্তিতে আয়োজিত কোনো মেলায় কোনো মুসলমান যেতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌহিদের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বললাম তুমি বলবে, বাড়ির লোক পড়ে দাও। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি